আপনারা জানেন একবিংশ শতাব্দীর এই সভ্য সময়ে পৃথিবীতে সবচেয়ে দুইটা অসভ্য দেশ আছে, একটা ইসরায়েল, আরেকটা হচ্ছে ভারত। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা সেই ভারতের প্রতিবেশী, যারা নিজের দেশের নাগরিকদেরকে মারে, যারা অন্য দেশের প্রতি অসদাচরণ করে। আপনারা দেখেন এই বর্বর জাতি ভারতের সাথে সীমান্তের বা প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে সখ্যতা আছে কিনা? একটা রাষ্ট্রের সাথে অসখ্যতা নাই। কিন্তু আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে এইরকম একটা বর্বর দেশকে আমাদের সরকার প্রধান বা সরকারে যারা থাকেন সব সময় একটা নতজানুর নীতি তারা গ্রহণ করে থাকে। পশ্চিমবঙ্গে মানুষ মারছে, সংখ্যালঘু মারছে, মুসলিম মারছে, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ডিফেন্স নিচ্ছে, যেটা সেই দেশের সরকারও নেননি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এগুলো পুরনো ক্লিপ, নতুন কোনো ক্লিপ আপনার চোখে পড়ে না? কেন ভারতের বিষয়ে আপনাকে ডিফেন্স নিতে হবে? কেন আপনি বলেন যে এগুলো পুরনো ক্লিপ? একটা প্রতিবাদ তো করেনি না। বাদ দিলাম ভারতের মুসলমানদের পক্ষে কথা বলার আপনার সৎসাহস নেই। আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে আমার দেশের সরকার প্রধান কে হবে? ভারতীয় জনতা পার্টির নেতা যখন বলে শেখ হাসিনাকে গ্রহণ করতে হবে, তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করতে হবে, একটা লিখিত বক্তব্য বা প্রতিবাদ দিতে পারেন না। আপনাদের এত নতজানু নীতি কেন? আমরা বলবো আমাদের সরকার সব সময় সংবিধানে যাই থাকুক সংবিধানের দোহাই দেয় যে সংবিধানের সকল ক্ষমতার উৎস জনগণ। আদৌ তিনারা অন্তরে সেটা বিশ্বাস করেন না। তিনারা বিশ্বাস করেন সকল ক্ষমতার উৎস হচ্ছে ভারত, যেই কারণে ভারতের বিরুদ্ধে তারা একটু প্রতিবাদ করার সৎসাহস পায় না। আপনারা দেখেন সীমান্তে হত্যার একটা নতুন ডিজিটাল একটা রূপ হচ্ছে কি, যেটা পুরো পৃথিবীতে নাই। সীমান্তে তারা গুই সাপ, কুমির, বিভিন্ন বিষাক্ত সাপ এগুলো দিয়ে সীমান্তবর্তী অঞ্চলকে কতটা অনিরাপদ করে দিচ্ছে। আপনারা কি এখন পর্যন্ত জানেন? সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়েছে, একটা প্রতিবাদ করেছে। এই সীমান্ত অঞ্চলে যে অঞ্চলগুলো বাংলাদেশের, তাদের দায় দায়িত্ব সরকারের নেই। তাহলে কিসের তারা মুসলিকা দিয়ে ক্ষমতায় আসলে প্রতিবাদ করার সাহস পায় না? এটাও মনে রাখা দরকার, 24-এ যা ঘটেছে তা যেন পুনরায় না ঘটে। আপনাদের ক্ষমতা ভারতের হাতে নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে। সুতরাং ভারতের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করুন রাষ্ট্র হিসাবে, এবং বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে যা যা করণীয় তাই করুন। নচেত আবার যদি 24 ঘটে সেটা খুব ভালো হবে না, আর পুনরায় কারো উত্থান হবে না। আধিপত্যবাদী পররাষ্ট্র নীতিতে যারা খুব নতজানু থাকেন, যারা সৎ সাহস থাকে না, যে বিদেশিদের নিপীড়নের বিরুদ্ধে কথা বলার সৎ সাহস থাকে না, তাদেরকে বলবো দয়া করে প্রয়োজনে আপনারা ক্ষমতা ছেড়ে দেন। বাংলার মানুষ তাদের ভাগ্য নির্ধারণ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।